ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা। রাখবো ধরে এই উন্নয়ন, আমার দেশের জনতা, শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। কণ্ঠশিল্পী মমতাজ নিজের কণ্ঠের জাদুতে প্রায়ই মন কেড়ে নিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মাঝে মাঝে মমতাজের গান শুনে মুচকি হেসেও দিতেন তিনি। সংসদ ভবনে গান গেয়ে প্রায় খুশি করতেন স্পিকার ও সাবেক প্রধানমন্ত্রীকে। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা গেলেও আত্মগোপনে ছিলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। তবে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১২ই মে রাত ১১টা৪৫ গ্রেপ্তার করা হয় তাকে। রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মমতাজের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গারা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে প্রধান আসামি করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে গোয়েন্দা কর্মকর্তারা জানান তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো গুরুত্বপূর্ণ এবং তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিঙ্গারায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।